স্বামীর অপেক্ষায় স্ত্রী, কিন্তু সে কি সত্যিই হারিয়ে গেছে নাকি ইচ্ছা করেই দূরে সরে গেছে? দুচোখ ভরা স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন রতন রায় ও তার স্ত্রী। সুখী দাম্পত্য, ভালোবাসার বাঁধনে জড়ানো জীবন, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। ঘটনাটি ক্রান্তি ব্লকের চিকনমাটি এলাকার। রতন কোনো কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলেন। প্রথমে স্ত্রী ভেবেছিলেন হয়তো কাজের প্রয়োজনে কোথাও গিয়েছেন, হয়তো ফোনের সমস্যা, তাই যোগাযোগ করতে পারছেন না। কিন্তু একটা দিন, দুটো দিন, তারপর এক সপ্তাহ, এক মাস পেরিয়ে গেল। রতন আর ফিরলেন না। স্ত্রীর মন কেঁপে উঠল। কোথায় গেলেন তিনি? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? গভীর আতঙ্ক আর দুশ্চিন্তায় তিনি থানায় নিখোঁজ ডায়েরি করলেন। পুলিশ খোঁজ শুরু করলো, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। এরপর একদিন প্রতিবেশীরা এসে স্ত্রীর সামনে এমন একটা কথা বললেন যা শোনার পর তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারা বললেন রতন আর নিখোঁজ নেই, তিনি নাকি অন্য এক মহিলার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে বিভিন্ন জায়গায়। স্ত্রীর মন যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। এতগুলো বছর এত ভালোবাসা সবই কি মিথ্যে ছিল? তিনি যে মানুষটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, তিনি কি এত সহজেই অন্য কাউকে বেছে নিলেন? বিশ্বাস ভেঙে গেল, কিন্তু মন মানতে পারল না। স্বামীকে ফিরিয়ে আনতেই হবে, সম্পর্কের শেকড়গুলো আর ভাঙতে দেবেন না। তাই প্রথমে ক্রান্তি আউটপোস্টে লিখিত আকারে অভিযোগ জানানোর পর এবার তিনি নকশালবাড়ি থানায়ও অভিযোগ জানালেন। প্রশ্ন একটাই, রতন কি সত্যি নিখোঁজ নাকি তিনি নিজের ইচ্ছাতেই চলে গেছেন? স্ত্রী এখনও অপেক্ষা করছেন, দরজার দিকে চেয়ে থাকেন, যদি কোনোদিন হঠাৎ করেই তার স্বামী ফিরে আসে। কিন্তু সমাজের প্রশ্ন, যে চলে যেতে চায় তাকে কি সত্যিই ফেরানো যায়? মানে 26শে অক্টোবর। তখন থেকে মানে পাওয়া যাচ্ছে না নাকি? না, তখন থেকে পাওয়া যাচ্ছে না। থানায় কি কমপ্লেন করছেন? হ্যাঁ, করা হচ্ছে। কি বলছে থানা থেকে? এখনো কোনো খোঁজ হয়নি। এখন কি চাচ্ছেন তাহলে? এই তো এখন চাচ্ছি যে এখন মিডিয়াতে দিয়ে দেব। তাকে চাচ্ছে? হ্যাঁ। কোনো এতদিন হয়ে গেল, কোনো পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা করছে? না না, এখনো কোনো মানে এসে হয়নি। থানায় গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। কি বলছে? কিছু বলেনি, বলেছিল যে খোঁজ করব। এখন পাওয়া যায়নি। কোথা থেকে হারাইছে? মিসিংটা হচ্ছে কিভাবে? মেশিনটা হচ্ছে যে ক্রান্তিতে একটা মেলা হয়েছিল, তো মেলা বাড়িতে গিয়েছিল 8টার সময়, রাত 8টার দিকে গিয়েছিল, তো তখন থেকে মানে বাড়ি আসেনি আর কি। কোন মেলা? এটা হচ্ছে সেকেন্ডা ভান্ডারি। সেকেন্ডা ভান্ডারি মেলা। হারার পরে কোনো খোঁজ, সন্দেহ বা হারার পর কোনো খোঁজ মানে মিসিং ডায়েরির 1 মাস পর আমরা জানতে পারি যে ওর বন্ধুদের কাছে শুনতে পাই যে ও নাকি একটা মহিলার সাথে শারীরিক সম্পর্ক ছিল, তো এখন নাকি ওই মহিলাকে নিয়ে ও পালিয়ে গেছে। আর আমরা তো জানি না, আমি জানি না এসব কিছু, আর আগেও জানতাম না। মিসিং ডায়েরি করার 1 মাস পর এসব জানতে পারি। এখন তাহলে চাচ্ছেন যে মানে ফিরে আসুক নাকি? হ্যাঁ, আমি এখন চাচ্ছি আমার ফিরে আসুক। ছেলেটার নাম কি? রতন রায়। আর আপনার? আমার নাম কল্পনা রায়। কোন জায়গায় বাড়ি আপনার? ক্রান্তি। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।